খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি উত্তম যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি ভাবতেছি আমি টাকা পয়সার মালিক হয়েছি, আমি খেতে অর্জন করেছি, পাঁচতলা দশতলা বিল্ডিংয়ের মালিক হয়েছি, আমি মনে হয় মানুষদের মধ্যে উত্তম। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন না, টাকা পয়সা থাকলে উত্তম হওয়া যায় না, টাকা পয়সা থাকলে ভালো চরিত্র হওয়া যায় না, টাকা পয়সার মালিক হইলে ভালো মানুষ হওয়া যায় না। হ্যাঁ, তুমি দুনিয়ার মধ্যে মানুষের কাছে ভালো মানুষ হতে পারো, কিন্তু আল্লাহর দরবারে নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহর দরবারে ভালো মানুষ যদি হতে চাও, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। কথা বলি ঠিক কিনা? তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি। শুধু কি তাই উত্তম তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জানিয়ে দেন ওয়ালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউকাল লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলবে ইউকালু লিসাহিবিল কুরআন। হে কোরআনের পরিবার, দিলের কান দিয়ে কথাটা শুনবেন, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ হেদায়েতের মালিক, হেদায়েত দান করতে পারে। কথা বলি ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন ইউকালু লিসাহিবিল কুরআন। হে কোরআনের পরিবার, হে কোরআনের হাল, হে কোরআনের পরিবার, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হে কোরআনের হাফেজ, তুমি দুনিয়ার মধ্যে যেভাবে কোরআন মাজিদ ওয়ারাতিল কুরআন তারতিলা, তারতিলা সহিত একটা আয়াতের পর আরেকটা আয়াত তেলাওয়াত করেছো, আরেকটা আয়াতের পর আরেকটা আয়াত তেলাওয়াত করেছো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলো আল্লাহু আকবার। হে কোরআনের হাফেজ, কোরআনের পরিবার, তুমি দুনিয়ার মধ্যে যেভাবে একটা আয়াতের পর একটা আয়াত তেলাওয়াত করেছো, একটা সূরার পর একটা সূরা তেলাওয়াত করেছো, একটা মঞ্জিলের পর একটা মঞ্জিল যেভাবে তুমি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছো, হে কোরআনের পরিবার, আজকে তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে একটার আয়াতের পর একটা আয়াত তেলাওয়াত করো, একটা সূরার পর একটা সূরা তেলাওয়াত করো, একটা আয়াতের পর একটা তেলাওয়াত করো, আর আল্লাহর কাছে তুমি একটা করে একটার পর একটা, একটার পর একটা জান্নাতের মালিক হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, আল্লাহ নিজে বলবেন ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। হে কোরআনের হাফেজ, তুমি দুনিয়ার মধ্যে যেভাবে একটার পর একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছিলা, আজকে তুমি আমার সামনে একটা আয়াতের পর একটা আয়াত তেলাওয়াত কর, আর একটা একটা করে জান্নাতের মালিক হয়ে যা। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, তাহলে আপনার সন্তান যদি কোরআনের হাফেজ পূর্ণাঙ্গ হয়ে যায়, একটা আয়াত তেলাওয়াত করবে, একটা আয়াত তেলাওয়াত করবে, দুইটা আয়াত তেলাওয়াত করবে, এভাবে 6666টা কোরআনের 6666টা আয়াত যখন তেলাওয়াত করবে, ওই হাফেজ সাহেব আল্লাহর কাছে 6666টার জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, শুধু তাই না, একটা করে যখন জান্নাতের মালিক হয়ে যাবে, মালিক হওয়ার সঙ্গে সঙ্গে তার বিল্ডিংটা তার আস্তে আস্তে বড় হতে থাকবে, বড় হতে দেখবে। ওই জান্নাতের উঁচুর মধ্যে দাঁড়াইয়া
দেখবে নিচের মধ্যে অনেক জাহান্নামী ব্যক্তি পড়ে রয়েছে জাহান্নামের মধ্যে। তখন আল্লাহর বান্দা কোরআনের হাফেজ ডাক দিয়ে বলবে মালিক, আমি দেখতেছি ওই যে আমাদের পরিবার, ওই যে আমাদের আত্মীয় স্বজনরা, ওই যে আমি যে মাদ্রাসায় পড়েছিলাম, ওই মাদ্রাসার জামাতের লোকরা, যার বাড়িতে খেয়ে আমি কোরআনের হাফেজ হয়েছি, যার বাড়িতে খেয়ে আমি থাকিয়া পড়াশোনা করেছি, যে মাদ্রাসায় বসিয়া পড়াশোনা করেছি, আল্লাহ আজকে আমি দেখতেছি ওই মাদ্রাসার সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ওই মাদ্রাসার কমিটি বিন্দু, ওই মাদ্রাসার মহল্লার মানুষরা অনেকে জাহান্নামের মধ্যে যাইতেছে। আল্লাহ ও মাবুদ, তারা যদি মাদ্রাসা না দিত আমি কোরআনের হাফেজ হইতে পারতাম না। ও মালিক, তারা যদি মাদ্রাসা না দিত আমি ওই জায়গায় যায় কোরআন শরীফ পড়তে পারতাম না। তাদের বরকতে, তাদের বিনিময় আমি কোরআনের হাফেজ হয়েছি। আল্লাহ দয়া করে মায়া করে কোরআনের ইজ্জতে, কোরআনের বরকতে আল্লাহ এই সমস্ত মানুষদেরকে মাফ করে দাও। বলিনা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিনের অন্তরের দিলের মধ্যে মায়া লেগে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে রে ফেরেশতারা রে, ওই মানুষগুলো কোথায় রয়েছে? ওই মানুষগুলোকে ডাক দিয়ে নিয়ে আসা হবে। ওই মানুষদেরকে, ওই যে ওই বান্দারা একদিন কোরআন একটা কিনে দিয়েছে মাদ্রাসায়, তাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। ওই কোরআনের হাফেজকে একদিন এক গ্লাস পানি পান করাইছিল। ওই কোরআনের হাফেজকে সম্মান করে একদিন খানা খাওয়াইছিল। আল্লাহ